চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে তিনি মাঠে গেলে হিটস্ট্রোকে আক্রান্ত হন, পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮%। কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরম পড়ছে, গরমে ঘোরায় খুব কষ্ট হয়। আর এত গরমে ঘোরা যায় সম্ভব নাকি মানুষের ঘোরা? চোখ মুখ জ্বলে যাচ্ছে, রোদের তাপে চোখ জ্বলে যাচ্ছে, এত গরম পড়ছে। আমাদের তো গাড়িতে যাত্রী নেই গাড়িতে। শনিবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮%। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিগত ৪ দিন ধরে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পূর্বাভাসে বলা হয়েছে এই তাপমাত্রা আরও কিছু বৃদ্ধি পেতে পারে এবং ৩ দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এরকম তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে তাপমাত্রা আরও কিছু বাড়তে পারে। বৈশাখে তাপমাত্রার পারদ ৩ দিন ঊর্ধ্বগামী হচ্ছে। এবার তীব্র তাপপ্রবাহ থেকে অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে এ জেলায়। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।